মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আদার এক্সাইটিং ভিডিও। আজকে আন্দামানের তৃতীয় দিন। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের তো অবশ্যই দেখাবো, আর সাথে কি কি করি না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আফটারঅল আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে, রেডিও হয়ে গেছি। আর আমরা কোথায় আছি, হোটেলের এন্ট্রিটা হচ্ছে এটা, পুরো হোটেলটা এইটা AMR গ্র্যান্ড, একদম রোডের উপরেই। পার্কিং স্লটও রয়েছে, সব কিছুই রয়েছে, তোমরা সবাই এখানে আসতে পারো। ভালো হোটেলটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, সব কিছুই ভালো। আর এখানকার সব হোটেলই সুন্দর, ভীষণ সুন্দর হোটেল, ওয়েদারটাও ভীষণ ভালো। আমরা এখন চলে এসেছি চুয়াটাম সমিলে। তো আমরা সাইট সিনের একটা দোকানের মধ্যে পড়ে। তো জায়গাটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি, ভিউটা পুরোটা। বেশি কিছু নেই এখানে সেরকম, এটা মিউজিয়াম রয়েছে আর কাঠ চেরাইয়ের মেশিন এখানে রয়েছে, আর কিছু কাঠের বিভিন্ন জিনিসপত্র এখানে রয়েছে। চলো দেখা যাক। তো চুয়াটাম সমিলের বাইরে আমরা বেরিয়ে গেছি, আর বাইরে আমার একটা সুন্দর গার্ডেন রয়েছে, তো ওটাও দেখতে খুব সুন্দর ছিল। চুয়াটাম সমিল থেকে বেরিয়ে আমরা চলে এসেছি অন্য একটা জায়গায়, সেটা হলো সামুদ্রিকা মেরিন মিউজিয়াম। তো প্রথমেই ঢুকতে দেখা যাচ্ছে একটা নীল তিমির স্কাল, তো ওটা সত্যিই খুব সুন্দর দেখতে লাগছিল। আর বলে রাখি এখানে টিকিটিং সিস্টেম রয়েছে, তো টিকিট করে তারপরেই দেখতে পাওয়া যাবে এইগুলো সব মিউজিয়ামটা। তো চলো দেখা যাক বাকিটা কি কি আছে এর মধ্যে।
অজারুর কাঁটার মতো দেখতে মাছগুলো। স্টার ফিশ, কিন্তু স্টার ফিশ বাটারফ্লাই ফিশ একটাই রয়েছে। ব্লু কোরাল, কালারটা দেখুন শুধু একবার, দারুণ দেখতে। এটা হচ্ছে ব্লু কোরাল। জড়োয়া লাইফস্টাইল। জারোয়ারা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে সেইটা পরপর দেখানো হয়েছে। কারণ আগে ওদের জীবনযাত্রা কেমন ছিল, ধীরে ধীরে ওরা কেমনভাবে পরিবর্তন হয়েছে, সেটাই এখানে পরপর ছবিতে দেওয়া রয়েছে। আর কিছু ডেমো দেওয়া রয়েছে যাতে বুঝতে সুবিধা হয়। কীভাবে ওরা ধীরে ধীরে উন্নত হয়েছে সেটাই এখানে দেখানো হচ্ছে, কিছু ডেমো দেওয়া রয়েছে এখানে। সকালে আমরা কী কী করলাম না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন চলে এসেছি বিকেলবেলা নতুন একটা সি বিচে। তো পুরো সি বিচটা দেখতে সত্যিই খুব অসাধারণ। আর এখানকার আপাতত যতগুলো সি বিচ দেখেছি না, প্রত্যেকটা বিচ আলাদা আলাদা। আর বাকি আর কী কী অপেক্ষা করছে আমাদের জন্য সেটা আমি যেমন ওয়েট করছি, তোমরাও আমার সাথে সাথে দেখতে থাকো। ওই সি বিচটা ছাড়িয়ে আমরা নতুন একটা সি বিচের দিকে এগিয়ে যাচ্ছি। আর গাড়ি করে যেতে যেতে আমরা আরও অনেকগুলো সি বিচ দেখতে পেলাম। আর আমরা এখন যাচ্ছি চিড়িয়াখানা সি বিচের দিকে। ওখান থেকে সানসেটটা ভীষণ সুন্দর দেখতে লাগে। রাস্তায় যেতে যেতে আমাদের এই সি বিচগুলো দেখা হয়ে গেল। আমার দরকার পড়বে না, তোমরাও এই গাড়ি করেই সবগুলো দেখতে পাবে। সত্যি বলতে বিকেলে উঠে উঠছে ছিল, আর ধীরে ধীরে যেতে ধীরে ধীরে কাছে হয়েছিল। সত্যি দেখতে ভীষণ সুন্দর লাগছিল। নিজের চোখে না দেখে সত্যি বিশ্বাস করা যায় না যে এত সুন্দর দেখতে লাগে। তো আমরা এখন যাচ্ছি চিড়িয়াখানা সি বিচের দিকে। আর আমার সাথে সাথে তোমরাও দেখতে পাবে সানসেট পয়েন্টটা কেমন। চলো এখানে চিড়িয়াখানা সি বিচটা সত্যিই অন্যরকম। সত্যি বলতে এখানকার বিচটা একদমই আলাদা, অন্য বিচের মতো একদমই না। এখানে বিচে নুড়ি ভর্তি, মানে স্টোনে পুরোটাই ভর্তি, কোনো বালি চিহ্ন খুব একটা বেশি নেই। তো আর এখানে যে সানসেট পয়েন্ট, এটা এখানে ফেমাস একটা জায়গা। তো আমি খুব এক্সাইটেড যে হয় না হয়। সানসেটের আগে অনেকবার দেখেছি অনেক জায়গা থেকে, বাট এই প্রথম এই সি বিচ থেকে সানসেট আমি প্রথম দেখবো। তো দেখি কেমন লাগে না লাগে, আর তোমরাও সাথে সাথে এনজয় করো।
লাগে সেটা সত্যিই কল্পনা করা যায় না। আর আমার তো ভীষণ ভালো লাগছে এটা উপলব্ধি করতে। তোমরাও আমার সাথে সাথে এনজয় করো, আর কেমন লাগলো না লাগলো সেটাও জানিও। আর প্লিজ দেখো তোমরা। সব রাস্তা ছাড়িয়ে আমরা চললাম সেলুলার জেলের দিকে। আর সেলুলার জেলে যেহেতু কোনোরকম ভিডিও করা যায় না, তাই আমি এখানে কোনো রকম ভিডিও করতে পারিনি, রেকর্ডও করতে পারিনি। তোমাদের জন্য রয়েছে ছোট্ট